আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ঘরে ছোট্ট সোনামণি আছে তাদেরকে যদি আপনি ড্রয়িং শেখাতে চান তাহলে এই ভিডিওটি দেখে তাদেরকে সহজ কৌশলে শেখাতে পারেন। কিভাবে দেখুন, A4 সাইজের একটা সাদা কাগজে আমরা চতুর্পাশে সুন্দর করে বর্ডার করে নিয়েছি। কালার সাইন পেন দিয়ে বর্ডার করে নিলাম। এরপর মাঝে বড় স্কেল দিয়ে একটা দাগ টানলাম। এরপর জ্যামিতি থেকে বের করে একটা ত্রিভুজ নিলাম। দেখুন, ত্রিভুজটা নিয়ে এভাবে ধরলাম, এই দাগ বরাবর ধরলাম। এরপর এখান থেকে একটা সোজা এই দাগটা এইভাবে আঁকলাম, একটা ত্রিভুজ হয়ে গেল। এরপর দেখুন, একটু নিচে নিলাম যেন ওটার থেকে একটু ছোট হয়। এভাবে একটা দাগ দিলাম, একটু নিচের দিকে নিয়ে এসে সরে নিয়ে এসে আর একটা দাগ আঁকলাম, এখানে আবার আরেকটা দাগ আঁকবো। এটা ছোট্টদের দৃশ্য আঁকার একেবারে সহজ কৌশল। দেখে নিন, পেন্সিল দিয়ে এখন এভাবে করে গোল করতে হবে। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? সুন্দর একটি সূর্য। এবার দেখুন, এই চাঁদাটায় এই ত্রিভুজটায় আমরা এভাবে ধরবো, একটু ফাঁকা রেখে নিচের দিকে একটা দাগ টানবো, আবার এখানে আরেকটা দাগ টানবো। এরপর এই দুই দাগটা আমরা মিলে দিব। এই তো একটু বাড়তি রেখে দিলাম। এখন আবার এটা ডাবল করলাম, এই দুই দাগটা এটার সাথে লেগে দিলাম এবং এটার সাথে লেগে দিলাম। এর মাঝে দেখুন স্কেল পরিমাণ এই পাশে একটা দাগ দিলাম, এই পাশে আরেকটা দাগ দিলাম। এই দাগটা এখন আমরা মিলে দিব। মিলে দেওয়ার পর স্কেলটা এইভাবেই রাখলাম, এখানে একটা দাগ দিলাম এবং এখানে একটা দাগ দিলাম। একটু নিচে নিয়ে এসে এখানে একটা দাগ দিলাম, এই লেভেলে দুইটা দাগ দিলাম, এটার সাথে মিলে দিলাম, এটার সাথে মিলে দিলাম, এর মাঝে আরেকটা দাগ দিলাম, এটার মাঝেও একটা দাগ দিলাম, এটা মিলে দিলাম এবং এর মাঝে আরেকটা দাগ দিলাম। দেখুন, সুন্দর একটা ঘর হলো, দরজা এবং জানালা সহ। এখন এই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আমরা একটা পুকুর আঁকবো। পুকুর কিভাবে আঁকতে হয় দেখুন, এভাবে গোল করে। এই তো এটা আমরা হালকা একটা শেপ দিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে গাঢ় করব। সুন্দর হয়েছে, এজন্য আমরা ফাইনালি গাঢ় করব। এটা কিন্তু সহজেই আঁকা যায়। এই তো এই দাগটা একটু নিচের দিকে নিয়ে এসে এভাবে পারটা ডাবল করে দিব। আবার এখান থেকে এটা ডাবল করতে হবে আমাদের। পুকুরের মাঝে এখন আমরা শাপলা ফুল আঁকবো। কিভাবে আঁকবো দেখুন, এই তো চোখা একটা শেপ করব। এরপর এখান থেকে দুইটা দাগ দিব, এই তো নিয়ে আসব। আবার এখান থেকে দাগ দিয়ে এরকম, এই তো এরকম নিচের দিকে দুইটা দাগ দিয়ে এটার সাথে এটা এবং এটার সাথে এটা। এখন সোজা দাগ নিচের দিকে দিব। এরপর দেখুন, এই তো এটা হচ্ছে পাতা, আবার এখানে আরেকটা পাতা। এখন আমরা এর মাঝে একটু করে পানির মতো দাগ দিব। এই দাগে বোঝা যাবে এটা হচ্ছে পুকুরে পানি আছে। এই তো আমরা যেটাকে বলি পানির দাগ, এভাবে দিলেই মনে হয় পানি। এই তো সূর্যের উপরে আমরা একটা ছোট একটা বড় রশ্মি দিব, একটা ছোট একটা বড়। প্রয়োজনে এই কাগজটি বা আর্ট পেপারটি ঘুরিয়ে নেওয়া যায়। এই আকাশে দেখুন একটু ফাঁকা লাগছে, এইভাবে দুইটা দাগ দিয়ে পাখি আঁকা যায়। এই তো একটা, এই তো দুইটা, একটা দাগেই এখানে এই তো পাখিরা উড়ে যাচ্ছে। দৃশ্য সবাই আঁকতে পারে, কিন্তু ছোটদেরকে কৌশলে শেখাতে হয়। আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনার সোনামণিরা বা বাচ্চারা
খেলার ছলে বা কৌশলে এই দৃশ্যটি শিখতে পারবে। এক কথায় আনন্দের সাথে তারা শিখতে পারবে। প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমার ভিডিওগুলো সচরাচর আপনাদের কেমন লাগে এটা ভিডিওর কমেন্টে বলে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।